2022-এর 18ই নভেম্বর আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে। এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সিলিং পর্যন্ত যেতে পেরেছি এবং স্কুলও পেয়েছি, স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো। কারণ আমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি, আমরা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না যে আমরা রেকমেন্ডেশনে কেন এখনো স্কুলে যেতে পারছি না, কি রে তোদের চাকরিটা কি আর হবে না, তোরা কি চাকরিটা আর পাবি না। এইসব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যখন সবাইকে উত্তর দিতে হয় না, তখন তাদের পরিস্থিতিটা কি হয় তারাই জানে। আর কিছু আইনজীবী আছে সেগুলোকে নিয়ে রাজনীতি করছে, তা বিনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন, এইভাবে আর আমাদেরকে এত ছুড়িয়ে রাখবেন না। কারণ রেকমেন্ডেশন পেয়ে গেছি 13 মাস 14 মাস হয়ে গেল। এখানে অনেকে আছে যাদের বয়স 45-এর ওভার হয়ে গেছে, অনেকে বিয়ে করতে পারেনি, বেশিরভাগ বসে আছে এখানে অবিবাহিত, বিয়ে করতে পারেনি তারা এই চাকরিটার জন্য। আবার অনেকে আছে যে আমিও তো একটা কন্ট্রাকচুয়াল কাজ করতাম, অনেকেই আছে কন্ট্রাকচুয়াল কাজ করতে যারা কাজগুলো ছেড়ে দিয়েছে, তার সেই কাজগুলো রেকমেন্ডেশন পেয়ে যাওয়া মানেই তো তারা 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে জয়েনিং হয়ে যায়। তাহলে যখন নিয়োগটা আটকে গেল, ওইদিকে আমরা কাজটাও ছেড়ে দিলাম, এদিকে কাজটাও হচ্ছে না, তাহলে পরিস্থিতিটা কি হয় বা তাহলে ভাবুন। আর যেসব ছেলেমেয়েরা আজকে পুরুলিয়া বাঁকুড়া থেকে এসছে তাদের অবস্থাটা কি ভাবুন, সেই জঙ্গল মহলের, তারাও কিছু করতে পারছে না। তাই আপনাদেরকে বলবো স্যার আমাদের এই চাকরি বাকরিকে নিয়ে আর রাজনীতি করবেন না, আমাদের নিয়োগটা পেতে দিন। আর সরকারের একটা বার্তা দেবো যে স্যার আমাদের স্টেটা ভ্যাকেট করিয়ে দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। এইভাবে আমরা অনেকগুলো পুজো তো ভালো কাটাতে পারলাম না, কিন্তু নতুন বছরটা যেন আমরা ভালো করে কাটাতে পারি। না, ওনাদের একটাই অ্যাপিল, আর নতুন করে কাটি করবেন না, রাজনীতিটা করবেন না স্যার। দেখো এই বোকা বোকা প্রশ্নগুলো, একটা মিটিং এর পর দাঁড়িয়ে আপনাদের কোনো কাণ্ডজ্ঞান একটু রাখুন যে একটা গ্রুপ তারা SLST এবং শরীর শিক্ষা, তার সঙ্গে আপনি আর একটা গ্রুপ মিশিয়ে এরকম প্রশ্ন করার একটু, সেটা আপনি যেরকম জানেন আমিও সেরকম জানি। ফলে ঠিক একটু আগেও জমা দিয়েছি, এটা যখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তখন নিশ্চয়ই আমি অন্য বিষয় নিয়ে এনাদের বিষয়টাকে ডায়ালুট করব না। কর্মশিক্ষার কোনো কাউন্সিলিং হয়নি করোনা পরিস্থিতির জন্য, প্যান্ডামিক সিচুয়েশন ছিল। তারপর হচ্ছে শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা 9, 10, 11, 12, আপার প্রাইমারি কোনো কিছুতেই বসতে পারেনি, শুধুমাত্র তাদের ওই সাবজেক্টেই বসতে হয়। তাহলে আমরা যাবো কোথায়? আগে তো আপনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন কিছুটা এগিয়েছিল রেকমেন্ডেশন, কিছুটা না পুরোটাই হয়েছিল। ওনারা ধর্নায় দিয়েছিলেন, ওনারা আমায় আমন্ত্রণ জানান, আমি ধর্ণা মঞ্চে যাই, ওনারা একটা ডেপুটেশন দেন এবং ওনাদের সমস্যার কথা বলেন। সেই দিন সেই রাতে দিল্লিতে থাকা অবস্থায় আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে ওদের ডেপুটেশনটাও পাঠিয়ে দিই। মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন যে আমি হস্তক্ষেপ করছি, ওদের কাছে অফিসার পাঠাবো। সেই অফিসার পাঠানো থেকে পরে ওনারা গিয়ে মিটিং করলেন, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নতুন পদ তৈরি করে দিলেন। ফলে ওনাদের তো রেকমেন্ডেশন লেটার পাওয়া অবধি কমপ্লিট। যখন ওনারা জয়েন করতে যাবেন তখন এইটাকে আটকাবার জন্য, তাহলে এর মানেটা কি? তাহলে আমার একটা অনুরোধ হচ্ছে, রাজনীতিটা রাজনীতির ময়দানে হোক। যারা আন্দোলন করছিলেন তাদের প্রত্যেকের চাকরি হয়ে গেছিল, সেই চাকরিটাকে আটকে রাজনীতি করাটার কোন মানে আছে? এটা মানুষকে বারবার ভুল বোঝানো, একটা মঞ্চ খোলা রাখা, একটা ধর্ণা খোলা রাখা, সেইগুলো করার জন্য একই চক্র তারা এদের হয়ে এক সময় মামলা করছে, আবার যখন মুখ্যমন্ত্রী জট খুলে দিচ্ছেন তখন ওদের আটকাবার জন্য গিয়ে মামলা করছেন। 27 লাখ এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা খরচা করেছে তাদের পেছনে। তো সেই তারপরে বিবেকে লাগলো না যে যাদের কাছ থেকে 27 লক্ষ নিয়েছি তাদেরটা আবার আটকাতে আমি একই রোল প্লে করছি, সেটা বিবেকে লাগলো না। ফলে ওনারা যেটা বলেছেন আজ এই অবধি থাক। ওনারা অনুরোধ করেছেন রাজ্য সরকার যাতে স্টেটা ভ্যাকেট করতে একটা ইতিবাচক ভূমিকা, বাড়তি উদ্যোগ নেয়। এতটা করেছে, বাকিটা আমি নিশ্চিতভাবে ওনাদের একজন সহমর্মী নাগরিক হিসাবে আমি সহযোগিতা করব।